এই বছর ভাদ্র মাসে এখনো পর্যন্ত আমরা আমাদের আলমারি থেকে শাড়িগুলো বার করে মেলতে পারলাম না। কিন্তু কাকুমের দাদু আজকে এত টান টান রোদ উঠেছে দেখে প্যান্ডেলের জিনিসপত্র সব নামিয়ে দিয়েছে রোদে। যাই হোক, আসলে কি বলুন তো, এই ভাদ্র মাসটা টানা তো একদিনও রোদ হলো না এখনো। সকালে মেঘ করছে, বিকেলে রোদ উঠছে, অথবা দিনে যদি রোদ উঠছে তো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। সেই ভরসায় আর আলমারি থেকে শাড়ি নামিয়ে রোদে দেওয়া হলো না। তার উপরে সকাল থেকে আজকে কারেন্টের এত ডিস্টার্ব, কারেন্ট তো ছিলই না, কোন সকালে গেছে। গরমে আমার পাকুমের সবার অবস্থা একদম খারাপ, হাঁসফাঁস করছিলাম সবাই মিলে। তাই জন্য আর দুপুরবেলায় এসে যখন কারেন্ট এলো তারপরে ভিডিওটা শুরু করলাম। দিনের বেলায় একবারও ভিডিও করতেও ইচ্ছা হচ্ছিল না, আর সময়ও পাইনি, এত মেয়েটা কিচিবিচি করছিল। যাই হোক, দুপুরবেলায় এখন ওর ঠাকুমাকে খাওয়াবে। আজকে তো আমাদের নিরামিষ, যেহেতু শনিবার, তাই ওর জন্য আলাদা করে ডিম ভেজে দিয়েছে। আর আমাদের আছে উচ্ছে আলু ভাজা, একটা মুগ ডাল দিয়ে লাউ, আর ওই যে ছানার একটা ডালনা। এই নিরামিষ জিনিস খাচ্ছি, তাতেও জুলে এসে কিন্তু লাইন দিয়েছে। পরে খেয়াল পড়লো ও ছানাটার জন্য ও অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে। এদিকে অল্প একটু মাছ, যেটা ফ্রিজে ছিল, খারাপ হয়ে যাবে বলে আগে থেকে ভেজে নিয়ে রেখে দিচ্ছে। আর আমার জন্য পাকুমের বাবা বেশ কিছুটাই ড্রাগন ফ্রুট কেটে রেখেছিল। আসলে বাবা এই ফলটা না দুদিন আগে এনেছিল, দেখিনি, খাওয়া হয়নি। আজকে ওর বাবা কেটে রেখে নিজে খানিকটা খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে। কাল রাতে পাকুম অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো, আর আমিও সেই রাতে ঘুমানোর সুযোগটা ছাড়তে না পেরে ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম। ব্যাস, রাতে আর সেভাবে ভিডিও এডিট করতে পারিনি, সারাদিন সেরকম সময় পাইনি। তাই আজকের এই ভিডিওটা এইটুকুনি ছোট্ট বাচ্চা পাড়া। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।